আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি হচ্ছে ভাগ্য পরিবর্তনের দোয়া এবং আল্লাহর সাথে কথা বলা। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এখন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো আর দেরি করব না, ভিডিওটি কন্টিনিউ করি। মানব সৃষ্টি হলো আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে অন্যতম নিদর্শন। মানব সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত ও তার দাসত্ব করা। আর এই দাসত্ব প্রকাশের অন্যতম পথ হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা ও প্রার্থনা করা। এই দোয়ার মাধ্যমে সমস্ত সৃষ্টিকুলের মালিকের সঙ্গে একজন অতি সামান্য ও নগণ্য দাসের সেতু বন্ধন তৈরি হয়, ভালোবাসা ও সন্তুষ্টি তৈরি হয়। দোয়াটি একটি স্বতন্ত্র ইবাদত। অহংকার করে যারা আল্লাহকে ডাকা ও তার ইবাদত করা ছেড়ে দেয়, তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে যে, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অহংকার নিয়ে যারা আল্লাহর ইবাদত করে না, তারা লাঞ্ছিত, ঘৃণিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাছাড়া নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। আল্লাহর কাছে দোয়া না করার অর্থ হলো নিজের ওপর নির্ভর এমনটা দাবি করা। এটি অনেকটা শিরকের নামান্তর। যারা দোয়া করে না, এমন মানুষের প্রতি আল্লাহ খুবই অসন্তুষ্ট হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে ডাকে না আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন। সুনান আত-তিরমিজি, হাদিস নাম্বার 3373। মানুষ সৌভাগ্যবান হতে চায়, দুর্ভাগ্যকে কেউ আশা করে না। তাই ভাগ্য পরিবর্তনের জন্য মানুষ বহু চেষ্টা করে, কিন্তু দোয়া ছাড়া অন্য কোনো উপায়ে আল্লাহর নির্ধারিত করা ভাগ্যের লিখন পরিবর্তন সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকদীরের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন কোনো কাজেই আসবে না। যা ঘটেছে এবং যা ঘটতে পারে তা থেকে একটি জিনিসই পারে নিষ্কৃতি দিতে, আর সেটা হলো দোয়া। কোনো দুর্দশার সঙ্গে মোকাবিলা করে বিচার দিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া। তাবরানী আওসাত, হাদিস নাম্বার 1519। দোয়া কখনো ব্যর্থ হয় না বা বিফলে যায় না। আল্লাহ কখনো বান্দার দোয়ার মাধ্যমে প্রার্থিত জিনিসটাই দিয়ে দেন, তাকে কখনো নিরাশ করেন না। আবার কখনো তা জমা করে রাখেন পরকালের জন্য। কখনো দোয়ার বরকতে বিপদ আপদ দূর করে দেন বা অন্য যে কোনো কল্যাণ দান করেন। তাই দোয়া করতে হবে আশাবাদী হয়ে, নিরাশ বা হতাশ হওয়া যাবে না। হাদিস শরীফে আছে, যখন কোনো মুসলমান দোয়া করে, যদি তার দোয়ায় গুনাহের কাজ কিংবা সম্পর্কচ্ছেদের আবেদন না থাকে, তাহলে আল্লাহ তাআলা 3টি প্রতিদানের যে কোনো একটি অবশ্যই দান করেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত বা চাওয়া জিনিস দিয়ে দেন। দোয়ার কারণেই কিন্তু কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন। তার আখিরাতের কল্যাণের জন্য তা জমা করে রাখেন। মুসনাদে আহমদ। তাই প্রিয় ভাই ও বোনেরা, আসো আমরা আমাদের দুঃখ ও কষ্টের কথা আল্লাহকে খুলে বলি। আমরা মানুষরা এক সীমিত জগতের থাকি, তাই না বন্ধুরা?
তাই আমাদের জ্ঞানও সীমিত হবে, এটাই তো স্বাভাবিক। তাই অনেক কিছু বোঝার মতো ক্ষমতা আমাদের নেই। যে কোনো প্রশ্নের উত্তর আমরা সীমিত জগতের জ্ঞানের ভিতরেই খোঁজার চেষ্টা করি, কিন্তু সেটার উত্তর আমরা পাই না বা সীমাবদ্ধতার মধ্যে পাওয়া যায় না। আল্লাহ যদি আপনাকে চাওয়ার পরেও না দেন, তাহলে বুঝে নেবেন আপনার চাওয়াটা ঠিক মতো হয়নি। আবার এটাও হতে পারে হয়তো চাওয়া জিনিসটা আপনার জন্য কল্যাণকর ছিল না। কারণ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে দোয়ার মাধ্যমে কিছু চাইলে দিবেন আল্লাহ, এটা নিশ্চয়ই। জিনিসটা আপনার জন্য যদি কল্যাণকর হয়, আর অকল্যাণ হলে আল্লাহ সেটা আপনাকে দেবেন না। যখন আপনার চলা কঠিন হয়ে যায়, যন্ত্রণা তীব্র হয়ে যায়, যখন মানুষের দেওয়া ব্যথায় আপনি দিশেহারা হয়ে যান, তখন মনে রাখবেন যে আপনার একজন মালিক রয়েছেন। আপনার দুঃখ কিসের? যিনি আপনাকে কখনোই নিরাশ করবেন না, কখনোই নিরাশ করবেন না। আপনার একজন রব রয়েছেন, যিনি আপনার সকল অভিযোগ শোনেন। সবচেয়ে গোপন লুকায়িত বিষয়গুলো তার কাছে জানাও, অন্তরের কষ্টগুলো তার কাছে জানান। তিনি শুনবেন, বা তিনি এ ব্যাপারে জানেনও। তিনি আপনাকে ভালোবাসেন এবং তিনি জানেন যে আপনার ভাগ্যে কোনটা দিলে ভালো, কোনটা দিলে মন্দ। তাই মহান আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া প্রার্থনা করব। আমাদের ভাগ্য পরিবর্তনের শ্রেষ্ঠ মাধ্যম হলো দোয়া। আল্লাহ সবাইকে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন আর শেয়ার করে দেবে। এইগুলো করলে আমি হয়তো ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত হব। আমার হয়তো নতুন নতুন কিছু তোমাদের কাছে ভিডিও হিসাবে উপহার দিতে আমার ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা সবাই চেষ্টা করব যে আমরা কোনো কিছুতে যদি কষ্ট পাই, সেগুলো নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে নামাজে বসে আল্লাহর কাছে সেগুলো উজাড় করে মনের কথাগুলো খুলে বলবো। তিনিই তো শুনবেন আমাদের কথাগুলো, তিনিই তো আমাদের অন্তরের সব কিছু জানেন। আল্লাহকে বললে আমরা কোনোদিনই সেটা থেকে ঘুরে আসতে পারবো না, বা সেটা থেকে আমরা বিরত থাকবো না বা ব্যর্থ হব না। বরং আল্লাহকে বললে আমাদের কল্যাণই আছে। তিনিই তো আমাদের সৃষ্টিকুলের মালিক, আমাদের স্রষ্টা। তিনি দয়াবান, তিনি দয়ালু, তিনি প্রতিভাবান। তোমার ঝরা যে কান্নার ফোঁটা, সেগুলো প্রত্যেকটার দাম তিনি দেবেন। তাহাজ্জুদের নামাজে দোয়া করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কোনোদিন তোমাকে ফিরিয়ে দেবেন না। তিনি মহান, তিনার কাছে ক্ষমার ভাণ্ডার অনেক। ক্ষমা চাইলে তিনি খুশি হন। তাই আমরা দুঃখের কথা কারোর সঙ্গে শেয়ার না করে মহান আল্লাহ তাআলার কাছে শেয়ার করব। তো ভিডিওটি বন্ধুরা এ পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।